দেখতে যে পিঠাগুলো সুন্দর, এই পিঠাগুলো এক নজরেই আমাদের যেন মন কেড়ে নেয়। দেখতে এতটাই সুন্দর, তাহলে খেতে কিন্তু অনেক মজাদার হবে। এই কিউট পিঠাগুলো আপনিও বানিয়ে নিতে পারবেন, বানানো কিন্তু একেবারেই সোজা। তো চলুন এখন আমি পিঠাগুলো বানানো শুরু করছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো 3 চামচ নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর আমি নিয়ে নিয়েছি জাল দেওয়া দুধ। তো অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়োর সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো দুধটা আমার লেগেছে এখানে চায়ের কাপে 1 কাপ পরিমাণ। তো দুধটাকে এমনভাবে মাখতে হবে যেন চালের গুঁড়াগুলো ঝুরঝুরে থাকে, আর হাতের মধ্যে মুঠ করলে একটা দলা হয়ে যায়। তো এখন আমি এগুলোকে ভালো করে চেলে নেব। তো আমি আজকে তৈরি করব কোন ভাপা পিঠা। তো এই পিঠাগুলো খেতে ভাপা পিঠার মতোই হয়, কিন্তু ওই যে দেখতে এতটাই কিউট হয়, তাই খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আমার এখানে লাগবে আর নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি খেজুরের গুড়। তো খেজুরের গুড়টাকে কাটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। তো আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু গুড়গুলোকে কেটে নিতে পারেন। তো এই দেখুন এদিকে চালের গুঁড়োগুলো, আর আমার লাগবে এখানে কাঁঠাল পাতা। তো কাঁঠাল পাতাটাকে আমি এখন পানের খিলির মতো করে বানিয়ে নেব। তো এই ভাপা পিঠাগুলো অনেকে কিন্তু অনেক রকমভাবেই তৈরি করেন। তো এই পদ্ধতিতে বানালে আপনি একসঙ্গে 10-12টা পিঠা কিন্তু আপনার অনেকটা কম পরিশ্রমে হয়ে যাবে, আর দেখতে হবে অনেকটাই কিন্তু কিউট। তো পানের খিলির মতো তৈরি করে তারপর আমি একটা স্টেপলার মেরে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে টুথপিকও ইউজ করতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার সবগুলো। তো এখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর একটু হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দেব। তারপর এর উপরে দিয়ে দেব নারকেল, আর নারকেলের উপরে দিয়ে দেব খেজুরের গুড়। তারপর আবার আমি দিয়ে দেব চালের গুঁড়ো। তো এইভাবে আমি দুটো লেয়ার তৈরি করে নেব। তো এইভাবে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর আঙ্গুল দিয়ে কিন্তু হালকাভাবে কিন্তু প্রেস করে দিতে হবে। তো কাঁঠাল পাতা দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা তৈরি হয়, একবার যদি এভাবে বাড়িতে না বানান আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই একবার হলে বাড়িতে এই কাঁঠাল পাতা দিয়ে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন। আপনার কাছে অনেকটা ইজি লাগবে, আর খেতেও কিন্তু হবে অনেকটা সুস্বাদু। তো আপনার কিন্তু এখানে সময়ও অনেকটা বেঁচে যাবে, আর একসাথে তৈরি হয়ে যাবে 10-12 জনের পিঠা। আর আমার এই ভাপা পিঠাটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এবারে শীতে সবাই এটা বাড়িতে বানিয়ে খেতে পারে। তো সবগুলো পিঠা আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন আমি স্টিমে বসিয়ে দেব। চুলার আঁচটা থাকবে হাই। তো হাই হিটে একটা ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তো সবগুলো পিঠাই কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি, আর একেবারেই তৈরি হয়ে যাবে আমার 10 থেকে 12টা পিঠা। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখুন পিঠেগুলো কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করে নেব। তো পিঠেগুলো যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে, তখনই কিন্তু আমি পাতা থেকে এগুলোকে খুলবো। তো গরম অবস্থায় থাকাকালীন এগুলোকে খোলা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো একেবারে ঠান্ডা যখন হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে খুলতে হবে। তো এক এক করে সবগুলো আমি খুলে নিয়েছি। আর দেখুন দেখতে এতটাই সুন্দর হয়েছে, তো বুঝুন খেতে কিন্তু অনেকটা কিন্তু মজাদার হবে। তো বাচ্চারা কিন্তু এটা বেশি পছন্দ করবে, কারণ এটা দেখতে অনেকটাই কিন্তু কুলফির মতো। তো একটা ভাপা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ঠিক ভিতরটা কীরকম হয়েছে। তো এইভাবে বানিয়ে নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান, আপনার প্রশংসা তো অবশ্যই করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর রেসিপিটি কীরকম হলো, ভালো হলো না খারাপ হলো, একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন।